রাজধানীতে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ২ নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আটক করা হয়েছে ৩ জনকে, আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। বুধবার রাতে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজের পেছনে এই ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশ জানায়, দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করে সরকারকে বেকায়দায় ফেলাই জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্য। হাসান মাহমুদের রিপোর্ট। বুধবার রাতে কামরাঙ্গীচর এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে ৩ জঙ্গিকে। গ্রেফতার করা ওই ৩ জঙ্গিকে সাথে নিয়েই তাদের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতেই হাজারীবাগে আবারও অভিযান চালায় তারা। শিকদার মেডিকেল কলেজের পেছনে শিকদার স্টেট বালুর মাঠের কাছে যেতেই মোটরসাইকেলে আরোহী জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়ে গ্রেনেডও। ডিবির সদস্যরা পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা ২ জন গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেলে মারা যায় তারা। আমাদের পুলিশ সদস্যরা, ডিবির যে টিম অভিযানের দল, তারা এই ৩ আসামিকে নিয়ে ওখানে পেতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমাদের উপর মানে বোমা হামলা করে। গ্রেনেড, যেটি লোকাল গ্রেনেড বলে আমরা পরে ইনগ্রিডিয়েন্টস পেয়েছি, 2টো গ্রেনেড ফাটায়। তখন আমাদের 3 জন আহত, 2 জন আমাদের আহত হয়। বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। গোয়েন্দা পুলিশ জানায়, হোসনি দালানে আক্রমণকারী ও পুলিশ সদস্য ইব্রাহিমের হত্যাকারী জঙ্গি কামাল ওরফে হিরণ নিহত হয়েছে। অন্য নিহত ব্যক্তি হল আবদুল্লাহ ওরফে নোমান। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সরকারকে বেকায়দায় ফেলতেই জঙ্গিদের এমন তৎপরতা। এদের যেহেতু সরকারকে বেকায়দায় ফেলানোই, সরকারকে বিব্রত করা, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার এরা চেষ্টা করছে। সেই হিসাবে এদের অর্থদাতা যারা যুদ্ধ অপরাধীদের বিচার চায় না, তারাই এদের অর্থদাতা বলে আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসেছে। তবে রাজধানীতে সক্রিয় জঙ্গিদের সদস্য খুব বেশি নেই বলেই ধারণা দিলেন ডিবি কর্মকর্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।